এমন সুন্দর একটা কালারফুল ফুল কাট ক্রিস আই মেকআপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আই মেকআপের ফুল টিউটোরিয়াল কিন্তু আমি দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের কাছে একটা সুন্দর আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমাকে। তো এই আই মেকআপটা আমার অনেক দিন ধরেই করা ছিল ডামির ওপরে, তাই দেখতেই পাচ্ছ কালার ধরে নিয়েছে ডামির ওপরে। ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আমি আই শ্যাডো প্যালেট থেকেই একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে আইব্রো ড্র করে নিয়েছিলাম। আইব্রো ড্র করার পরে কনসিলার দিয়ে সুন্দর করে আইব্রো শেপ দিয়ে নিয়ে তারপরে পুরো আইলিডটার ওপরে কনসিলার অ্যাপ্লাই করে সুন্দর করে পাউডার শেড করে নিতে হবে। আমি এই আই মেকআপটা করে নিয়েছিলাম। তার পরের আইটাতে আমি কিভাবে কি করলাম সবটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো এটা দেখে যাদের প্রবলেম হয় ফুল কাটকেস আই মেকআপে তারা কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবে। তো দেখো, প্রথমেই আমি একটা ডিপ গ্রিন কালার নিয়ে ক্রিজ লাইনটাতে 3 ডটের সাহায্যে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে ওর থেকে একটু লাইট গ্রিন নিয়ে ডিপ গ্রিনটাকে স্মাচ করে নিচ্ছি সুন্দর করে। যত সুন্দরভাবে ব্লেন্ড করবে, যত সুন্দরভাবে কালারগুলোকে স্মাচ করবে আই মেকআপ কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখো আমি কীরকমভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা কালার নিয়ে ব্লেন্ড করেছি। লাস্ট ছিল ইয়েলো কালার দিয়ে ওপরের ক্রিজ লাইনটা, মানে আইলিডের ওপরের আইব্রোর কাছে একদম হালকা কালার দিয়ে সুন্দর করে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখো প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালার কিন্তু না যদি ভালো করে তুমি ব্লেন্ড করো আই মেকআপ একটুও ভালো লাগবে না। তো আমি কিন্তু ভালোভাবে পুরোটা ব্লেন্ড করে নিয়েছিলাম, নিয়ে তারপরে তোমার ফুল কাটের যে কাট ক্রিজটা সেই কাটটা আমি করে নিয়েছিলাম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আর একটা কনসিলার নিয়ে। দেখো আমি কিভাবে সুন্দর করে কাটটা করছিলাম। এইভাবে কাটটা করে নিয়ে সুন্দরভাবে একটা ফ্ল্যাট ব্রাশ নিতে হবে। ফ্ল্যাট ব্রাশের সাহায্যেই কিন্তু এই সুন্দরভাবে কাটটা করা যাবে, তাছাড়া কিন্তু অন্য কোনো ব্রাশ দিয়ে এই কাটটা করা যাবে না। দেখো সুন্দর করে কাট করে নেওয়ার পরে এরপরে আমার মনে হয়েছিল ভেতর দিকে কিন্তু একটা তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। তো আমার মনে হয়েছিল একটু পার্পেল পিঙ্ক দিয়ে করব। তো এখানে পার্পেল আর পিঙ্ক কালারের এই দুটো কালার নিয়ে আমি সুন্দরভাবে মিক্সড করে আইয়ের আউট কর্নারের দিকে কিন্তু আমি পেন্সিল ব্রাশের সাহায্যে কালারকে পুট করে নিয়েছিলাম। আমি কিন্তু এখন কালার ব্লেন্ড করছি না, কালার পুট করছি। তো কালার পুট করার জন্য পেন্সিল ব্রাশই কিন্তু যথেষ্ট। এই পেন্সিল ব্রাশের সাহায্যে কালারটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে এর থেকে একটু লাইট কালার দিয়ে এই পার্পেল কালারটাকে ব্লেন্ড করতে হবে। তো আমি কিন্তু তারপরে একটা ডিপ পিঙ্ক নিয়ে নিয়েছিলাম। ডিপ পিঙ্ক নিয়ে পার্পেল কালারটাকে সুন্দর